সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এখন শুরু হতে যাচ্ছে তৃতীয় খণ্ডের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ। দ্বিতীয় পাঠ আরবি হলো আদ-দারসুস সানি। তো শুরুতে এখানে ইসমুত তাফদিল যে পড়েছিলেন সেই বিষয়টাকে নিয়ে আসা হয়েছে এই পাঠে। ইসমুত তাফদিলের ব্যবহারগুলো। ইসমুত তাফদিল আমরা ওই যে জানি যে কোনো কিছু তুলনায় একটার তুলনায় আরেকটাকে বেশি বোঝাতে ইসমুত তাফদিল ব্যবহার হয়। এটা আমরা শিখেছিলাম মিন যোগে মিন ব্যবহার করে। যেমন আকবারু মিন, আজমালু, এবং ইসমু তাবদিলের ওজন হলো আফআলু, আফআলানি, আফআলুনা। তারপর এটা মুয়ান্নাস হবে ফুআলা, ফুআলায়ানি, ফুআলায়াতুন, ফুআলুন এই ওজনে। তো মানে কমন যেটা ব্যবহার হয় এই আফআলু ওজনটা আর কি। এই ওজনটা হলো কি ইসমু তাফদিলের ওজন। যে কোনো সিফাতের যে শব্দ এগুলোকে আফআলু ওজনে নিয়ে আসলে এটা ইসমু তাবদিল হয়ে যায়। এবং যার তুলনায় যাকে বেশি মনে করা হয় তার শুরুতে মিন আসে। এই এই ব্যবহারটা আগে গিয়েছিল, তো এখানে সবকিছু একবারে আসছে। আর এর সাথে এই ইসমুত তাবদীলের আরেকটা ব্যবহার আছে এদাফাতের সাথে, ওইটাও চলে আসবে। তো দেখেন প্রথমে মুখস্থ করেন জামিলুন থেকে, জামিলুন অর্থ সুন্দর, আপনারা সবাই জানেন। ওখান থেকে আজমালু অধিকতর সুন্দর বা বেশি সুন্দর, কাবীরুন বড়, আকবারু অধিকতর বড় বেশি বড়। এবার দেখেন নিচে নিচে ইসমুত তাবদীল তৈরি করো, অর্থ বলো। আচ্ছা, এবার ইসমুত তাবদীল একটা হচ্ছে সহিহ শব্দ, কিছু শব্দ আছে মুদাআফ, কিছু আছে আজওয়াফ, কিছু নাকিস। এই শব্দগুলোর ভিন্ন ভিন্ন ভাবে মানে মানে ওজন একই কিন্তু তালিল হয়ে রূপ একটু ভিন্ন ভিন্নতা লাভ করে। তো এই জন্য এই তিনটা রূপ লাভ করে। তো এই জন্য এই তিন নাম্বার দিয়ে তিন ধরনের শব্দ এখানে নিয়ে আসছে। তো নাজিফুন থেকে কি হবে আনজাফু, অধিকতর পরিচ্ছন্ন। সগীরুন থেকে আসগরু, কদিমুন থেকে আকদামু, তবিলুন থেকে আতওয়ালু। হ্যাঁ, তো সহি এবং আজওয়াফ যেগুলো আছে এগুলো সব আফআল ওজনই আসবে। কসিরুন থেকে আকসারু, ওয়াসিউন থেকে আওসাউ, অধিক প্রশস্ত। দয়্যিকুন থেকে আদিয়াকু, আজিবুন থেকে আজাবু, শরীফুন থেকে আশরাফু, সামিনুন থেকে আসমানু মানে অধিক মূল্যবান। এরপর লাজিজুন থেকে কি হবে আলাজ্জু, লাজিজুনের ইসমত তাবদীল হবে কি আলাজ্জু। এই জাতীয় যে শব্দগুলো হবে সব এই এই ওজনে হবে আলাজ্জু। কলিলুন থেকে আকাল্লু, শাদীদুন থেকে আসাদ্দু, হাবিবুন থেকে আহাব্বু, আজিজুন থেকে আআজ্জু, লাজিজুন থেকে হবে আলাজ্জু। আর ৩ নম্বরে নাকিস যে শব্দগুলো, এই শব্দগুলোর ইসমত তাবদীলের ওজন হবে এরকম: গনিয়ুন থেকে আগনা, সাখিয়ুন থেকে আসখা, কবিয়ুন থেকে আকওয়া, তারপর জাকিয়ুন থেকে আযকা, গবিয়ুন থেকে আগবা, শাকিয়ুন থেকে আশকা। শাকিয়ুন মানে দুর্ভাগা, ওখান থেকে আশকা অধিকতর দুর্ভাগা। গলিন থেকে আগলা, আলিন থেকে আলা। এবার ইসমত তাবদীলের প্রথম ব্যবহার মিন অব্যয় যুগে, যেটা আগেও আমরা এই নমুনা দেখেছিলাম। খালিদুন আকবারু মিন মাজিদিন, খালেদ মাজিদের চেয়ে বড়। আর আয়েশা তো আকবারু মিন ফাতেমাতা, আয়েশা ফাতেমার চেয়ে বড়। তো যার চেয়ে বড় হয় তার শুরুতে মিন আসে, এবং মিনের আগে এই ইসমত তাবদীলটা আসবে। মানে যেই গুণটা বলা হবে ওই গুণটা ইসমত তাবদীলের অধীনে নিয়ে আসলেই হবে। আয়েশা তো আকবারু মিন মাজিদিন, আয়েশা তো আকবারু মিন ফাতেমাতা। এবার এই নমুনা অনুযায়ী আল্লাহু আকবারু মিন কুল্লি শাইইন, আল্লাহ প্রতিটি জিনিস থেকে বড়। আল্লাহু আরহামু মিন কুল্লি রহিমিন, আল্লাহ প্রত্যেক দয়াশীল থেকে অধিকতর দয়ালু। রাসূলুনা আকরামু মিন কুল্লি কারীমিন, আমাদের রাসূল সকল সম্মানিতদের থেকে বেশি অধিকতর সম্মানিত। এবার দেখেন ইয়া রাশিদু আনা দাঈফুন ওয়া আনতা আদআফু মিন্নি, হে রাশিদ আমি দুর্বল কিন্তু তুমি আমার থেকে বেশি দুর্বল, অধিকতর দুর্বল। আনা দাঈফুন ওয়া আনতা আদআফু মিন্নি। এবার তিলকা সাআতু গালিয়াতুন ওয়া হাযিহি সাআতু আগলা মিন মিন তিলকা, ওই ঘড়িটি মূল্যবান আর এই ঘড়িটি ওটার থেকে বেশি মূল্যবান, অধিকতর মূল্যবান। তারপর লিবাসুন। আচ্ছা, ইসমুত তাবদীল যখন আফআল ওজনটা ব্যবহার করবেন, আফআল ওজনে ইসমুত তাবদীল ব্যবহারের ক্ষেত্রে মুযাক্কার মুআন্নাসের কোনো বিষয় নেই। মানে মুযাক্কার মুআন্নাস উভয় ক্ষেত্রেই আফআল ওজনটা আসবে। লিবাসু রাশিদিন আনজাফু মিন লিবাসি মাজিদিন, রাশেদের পোশাক মাজেদের পোশাক থেকে বেশি পরিচ্ছন্ন, অধিকতর পরিচ্ছন্ন। যায়নাবু বিনতুন নাযীফাতুন ওয়া আয়েশাতু আনজাফু মিনহা, যায়নাব একটি পরিচ্ছন্ন মেয়ে আর আয়েশা তার থেকে অধিকতর পরিচ্ছন্ন মেয়ে। হাযিহিল গুরফাতু আওসাউ মিন তিলকাল গুরফাতি, এই কামরাটি ওই কামরাটি থেকে বেশি প্রশস্ত, অধিকতর প্রশস্ত। কলবুকা আওসাউ মিনাস সামাই
মানে কারো প্রশংসা করতে গিয়ে বলা হলো আর কি, ধরেন যে তোমার হৃদয় তো আসমানের থেকেও অধিকতর প্রশস্ত, বড় মনের কোনো মানুষকে বলা হলো। তবে নাহনু আসগরু মিনকুম ওয়া আনতুম আকবারু মিন্না, আমরা তোমাদের থেকে ছোট এবং তোমরা আমাদের থেকে বড়। এখানে মিনের ব্যবহারগুলো দেখিয়েছে, হ্যাঁ। এবং সাথে ইসমুল তাবদিলের যে সহি, আজওয়াফ এবং নাকেসের যে বিভিন্ন ব্যবহার এবং মোদাফের, হ্যাঁ, ওই ওজনগুলো চলে আসছে ব্যবহারে। আল আসালু আহলা মিনাস সুক্কারি, ওই নাকেসের শব্দগুলো। মধু চিনির চেয়ে বেশি মিষ্ট। আচ্ছা, নিচে কোনো শব্দার্থ আছে কিনা একটু দেখে নিই আগে। না, এর পৃষ্ঠার নিচে শব্দার্থ নেই। এগুলো আগে পড়া হয়েছে, মানে এখানে একবারে নিয়ে আসছে। আল আসালু আহলা মিনাস সুক্কারি, মধু চিনির চেয়ে বেশি মিষ্ট। খালিদুন ওয়ালাদুন জাকিউন ওয়া মাজিদুন আযকা মিনহু, খালেদ একটি মেধাবী ছেলে আর মাজেদ তার থেকে বেশি মেধাবী। আয়েশাতু বিনতুন জাকিয়াতুন ওয়া ফাতিমাতু আযকা মিনহা, আয়েশা একটি বুদ্ধিমতী মেয়ে, ফাতেমা তার থেকে বেশি বুদ্ধিমতী, তার চেয়ে বেশি বুদ্ধিমতী। হাযা তাজিরু আগনা মিন যালিকা তাজিরি, এই এই ব্যবসায়ীটি ওই ব্যবসায়ীটির থেকে বেশি ধনী, অধিকতর ধনী। আনতা কাবিয়্যুন ওয়া আনা আকওয়া মিনকা, তুমি শক্তিশালী কিন্তু আমি তোমার থেকেও শক্তিশালী। রসুলুনা আহাব্বু ইলাইনা মিন কুল্লি হাবিবিন, আমাদের রসুল আমাদের কাছে প্রত্যেক প্রিয়ের থেকে অধিকতর বেশি প্রিয়। আল মালু আজিজুন আল ইলমু আ'আজ্জু মিনাল মালি, সম্পদ, সম্পদ, আজিজুন অর্থ এখানে কি করা হয়, মানে আল মালু আজিজুন মানে তো সম্মানিত আর কি। আহ, আচ্ছা, হ্যাঁ, আল মাল মানে সম্পদ সম্মানিত, মানে কারো কাছে সম্পদ থাকলে সে তো সম্মানিতই হয়। আল ইলমু আ'আজ্জু মিনাল মাল, আর এলেম মালের থেকেও বেশি সম্মানিত জিনিস। হ্যাঁ, মানে আল মালু আজিজুন মানে মাল প্রিয়, মাল প্রিয় কিন্তু এলেম মালের থেকে বেশি প্রিয়। আজিজুন প্রিয় অর্থ বলা যায়। তারপর আযাবুল আখিরাতি আশাদ্দু মিন আযাবিদ দুনিয়া, আখিরাতের আযাব দুনিয়ার আযাব থেকে বেশি তীব্র, আসাদ্দু, বেশি তীব্র। তারপর মাউন নাহরি আকাল্লু মিন মিয়াহিল বাহরি, মাউনের বহুবচন মিয়াহুন মানে পানি। মাউন নাহরি আকাল্লু মিন মিয়াহিল বাহরি, নদীর পানি সমুদ্রের পানির থেকে অধিকতর কম, অনেক কম। তিলকাল ফাকিহাতু লাযীযাতুন ওয়া হাযিহিল ফাকিহাতু আলাযযু মিন তিলকাল ফাকিহাতি, ওই ফলটি সুস্বাদু আর এই ফলটি ওই ফলটি থেকে অধিকতর সুস্বাদু। আল কলিলুল্লাযী ইয়ানফাউ আহাব্বু ইলাইয়া মিনাল কাসীরিল্লাযী লা ইয়ানফাউ, ওই অল্প যা উপকারী হয়। আল কলিলুল্লাযী ইয়ানফাউ, ওই অল্প যা উপকার করে, মানে উপকারী হয়। আহাব্বু অধিকতর প্রিয়, ইলাইয়া আমার কাছে, কি থেকে, মিনাল কাসীরিল্লাযী ওই অধিক থেকে যা, লা ইয়ানফাউ কি করে না, উপকার করে না। আল্লাযী ইসমুল মাওসুল কি করে, তার সেলাকে নিয়ে একটা অর্থে পূর্ণতা আসে, শুধুমাত্র ইসমুল মাওসুলের কোনো অর্থ আসা মানে উল্লেখ হতে পারে না, আসে না, ভাবটা প্রকাশ পায় না যখন তার পরবর্তী সেলা তার সাথে যুক্ত হয়ে ইসমুল মাওসুল সিলা মিলে একটা কিছু হয় আর কি। যেমন এখানে সিফাত হয়েছে আল কাসিরের। তো আল কলিলুল্লাযী লা আল কলিলুল্লাযী ইয়ানফাউ, এখানে আল কলিলু মাওসুফ, আল্লাযী ইয়ানফাউ ইসমুল মাওসুল সিলা মিলে এটার সিফাত, মাওসুফ সিফাত মানে মুবতাদা। আহাব্বু ইলাইয়া মিনাল কাসিরিল্লাযী লা ইয়ানফাউ, এই পুরাটা হলো গিয়ে এটার খবর। তো এই গেল এখানে মিনের ব্যবহারটা আর কি, ইসমুত তাবদিল যে মিন যোগে ব্যবহার হয়। এবার ইসমুত তাবদিলের দ্বিতীয় ব্যবহার লক্ষ্য করো, ইদাফাতের মাধ্যমে। আফদলুর রসুলি, আফদলুর রসুলি, আফদল আফআলু ওজনে আসছে ইসমুত তাবদিল। ব্যাস, এটার অর্থ কি হবে দেখেন, শ্রেষ্ঠ রাসূল। আপনারা কয়েকবার মানে পড়ে মুখস্থ করে ফেলেন, তারপর বাদ বাকিটা বুঝে এসে যাবে। আফদলুর রসুলি মানে শ্রেষ্ঠ রাসূল। এখানে আর তুলনা না করে সরাসরি বলে দেওয়া আর কি, যে ক্ষেত্রে তুলনা হবে না, সরাসরি তার শ্রেষ্ঠত্ব মানে বর্ণিত হবে। তো সেই ক্ষেত্রে এদাফাতের ক্ষেত্রে এদাফাত হিসেবে ব্যবহার করা হবে আর কি ইসমুত তাফদীলকে। মানে সে মুদাফ হবে এবং তার পরবর্তীটা যাকে শ্রেষ্ঠ বলা হবে তাকে মুদাফুন ইলাই রূপে দেখানো হবে এখানে, মানে মুদাফুন ইলাই হবে। কিন্তু তর্জমার ক্ষেত্রে কিন্তু অন্যান্য মুদাফুন ইলাই, মানে আরবিতে এটা এদাফাত হচ্ছে, কিন্তু বাংলা তর্জমাটা হবে মাউসুফ সিফাতের মতো আর কি।
তো এই বিষয়টা এখানে খেয়াল রাখবেন। ইসমু তাবদীল যখন ইদাফাতের সাথে ব্যবহার হয় তো সরাসরি মানে কারোর সাথে তুলনা ব্যতীতই সরাসরি তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করা, মানে তার গুণটা বলে ফেলা, মানে ওদের অন্যের চেয়ে যে বেশি সে কোনো লাইনে, তো এটা সরাসরি বলা। এখন তো এটা ব্যবহার হবে কিভাবে? ইসমু তাফদিল এটা যেটা এটা মুদাফ হবে, পরবর্তী যার শ্রেষ্ঠত্ব বলা হবে সে মুদাফ নিলেই হবে। আর বাংলায় তর্জমাটা এটা এই ইদাফাতের মধ্যে যে র হয় এটা হবে না, বাংলা তর্জমাটা হবে মাউসুফ সিফাতের। আরবিতে এটা হবে ইদাফাত, বাংলা তর্জমা হবে মাউসুফ সিফাতের। আফদলুর রসুলি, শ্রেষ্ঠ রাসূল, রাসূল। আজমালুল আজহারি, সুন্দরতম ফুল বা সবচেয়ে সুন্দর ফুল, মানে অধিকতা বোঝাতে হবে আর কি। আসখান নাসি, শ্রেষ্ঠ দানশীল বা অধিক মানে বড় দানশীল। আগনাল আগ্নিয়াই, ধনীদের মধ্যে সেরা ধনী, সবচেয়ে ধনী, এরকম অর্থ। তো এটা মুখস্থ করেন তাহলেই বাদ বাকিটা বুঝে আসবে। এবার সামনের এবারত এইটার ব্যবহার, এই যে মানে এদাফাতের সাথে যে ব্যবহার হয় ইসমুত তাবদীল সেটা। রসুলুনা আফদলুর রসুলি, আফদলুর রসুলি, আমাদের রসুল রসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। হুয়া আসখান নাসি, সে অধিক দান, সে মানুষের মধ্যে অধিক দানশীল। হাযিহি যাহরাতু আজমালুল আজহারি, এই ফুল অত্যাধিক সুন্দর ফুল। বিলাদি আজমালুল বুলদানি ইল্লাল বিলাদাল মুকাদ্দাসাতা, আমার দেশ স্বদেশ দেশগুলোর মধ্যে অধিক সুন্দর তবে বাইতুল মুকাদ্দাস ছাড়া। তো ইল্লা মানে ছাড়া, ইল্লা মানে ছাড়া। তো আচ্ছা, আগের পৃষ্ঠায় আগের পাঠে কি একটু পিছনের দিকে যাই, এই পাঠটা আছে এখানে, তাহলে এখানে দেওয়া হয়নি। এখন বর্তমান যে কিতাব এখানে নিচে একটা কথা লিখে দেয়া আছে, সেটা হলো কি ইল্লা, এর অর্থ ছাড়া, এর পরবর্তী শব্দটি মাফতুহ হবে বা মানসুব হয়। তো সেই এটা এখানে রেখে দেওয়া হয়েছে, তো এখানে এই কথাটা মনে রাখবেন, ইল্লা এর যে ব্যবহারটা। ইল্লা এটা কি হবে? ইল্লা অর্থ হলো গিয়ে ছাড়া, কোনো কিছু ছাড়া বোঝাতে ইল্লা ব্যবহার হয়, মানে এটাকে আরবিতে বলা হয় ইস্তিসনা, মানে বাদ দেওয়া। তো এটার বাংলা তর্জমা হবে ছাড়া। আর যেই জিনিস ছাড়া, তো সাধারণত এটা কি হবে? মানসুব হবে, ফাতহা যুক্ত হবে আর কি। ইল্লাল বিলাদাল মুকাদ্দাসাতা, আহ, মুকাদ্দাস বা মানে পবিত্র দেশগুলো ছাড়া, মুকাদ্দাস মানে পবিত্র, সেই হিসেবে বলতে পারেন, বা বাইতুল মুকাদ্দাস উদ্দেশ্য হতে পারে। তো আচ্ছা, হাযাল মুজাহিদু আশজাউন নাসি, এই মুজাহিদ অর্থাৎ মানুষদের মধ্যে অত্যাধিক সাহসী, মানে সাহসী মানুষদের মধ্যে শ্রেষ্ঠ সাহসী। আনতা আগনান নাসি, তুমি মানুষের শ্রেষ্ঠতম ধনী মানুষ। ও আসখাহুম, এবং তুমি তাদের দানশীলতার দিক থেকে তাদের থেকে শ্রেষ্ঠ দানশীল। তারপর আনতা আগনাল আগনিয়াই ও আসখাল আসকিয়াই, তুমি ধনীদের মধ্যে শ্রেষ্ঠ ধনী, তুমি দানশীলদের মধ্যে শ্রেষ্ঠ দানশীল। হাদা তিলমিযু আজকাল আও আজকাই, এই ছাত্রটি মেধাবীদের মধ্যে অধিকতর মেধাবী। কানা খালিদুন আকবারু মিন শাহিদিন, এবার আমি মিশ্রিত, মিন চলে আসছে, মানে ইসমুত তাবদীলের সকল ব্যবহারই এখানে নিয়ে আসছে। কানা খালিদুন আকবারু, কানা খালিদুন আকবার, কানার খবর হয়েছে, কানা খালিদ আকবারা মিন শাহিদিন, খালিদ শাহিদের থেকে বড় ছিল। কানাত ফাতিমাতু আমজাফা মিন আয়েশাতা, ফাতেমা আয়েশার থেকে বেশি পরিচ্ছন্ন ছিল। কুনতা আশজাউন নাসি ক্বাবলা ইসলামিকা, তুমি ইসলাম গ্রহণের পূর্বে অত্যধিক সাহসী ছিলে। ফাকাইফা তাখাফুল আনা হাউলাইন নাস আল্লাযীনা ইউশরিকুনা বিল্লাহি ওয়া ইয়াবুদুনা আল আসনামা, তাহলে কিভাবে তুমি এখন ওই লোকদেরকে ভয় করো যারা আল্লাহর সাথে শরীক করে এবং যারা মূর্তি পূজা করে। বাদা আন আসলামা আর-রাজুলু সারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বান নাসি ইলাইহি, সরার খবর হয়েছে, লোকটি ইসলাম গ্রহণ করার পরে হয়ে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে, ইলাইহি তার কাছে অধিকতর প্রিয় মানুষ, মানুষদের মধ্যে অধিকতর প্রিয় মানুষ। লোকটি ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে মানুষদের মধ্যে অত্যাধিক প্রিয় মানুষ হয়ে গেলেন, অত্যাধিক প্রিয় হয়ে গেলেন।
রাশিদুন আফদালু মিন খালিদিন, দেখেন তর্জমা কিভাবে করা হচ্ছে আর কি। রাশিদুন আফদালু মিন খালিদিন, রাশেদ খালেদের থেকে উত্তম। আযুন্নু রাশিদান আফদালা মিন খালিদিন, আমি রাশেদকে খালেদের থেকে অধিক উত্তম মনে করি। উম, রাশিদুন আফদালু মিন খালিদিন, এখানে খবর হয়ে এটা রফার স্থানে আছে, কিন্তু এখানে মাফুল হিসেবে ইসমু তাবদীলটা, ইসমু তাবদীল মাফুল হিসেবে এখানে নসবের স্থানে আছে, তাই ফাতা হয়েছে। হাযিল ফাকিহাতু আলাযুল ফাওয়াকিহ, এই ফল ফলগুলোর মধ্যে অধিকতর সুস্বাদু ফল। ওয়াজাদতু হাযিল ফাকিহাতা আলাযযাল ফাওয়াকিহ, আমি পেয়েছি এই ফলগুলোকে ফলগুলোর মধ্যে অধিকতর সুস্বাদু, তো মাফুল হয়েছে। আনা দাঈফুন ওয়ালাকিন লাস্তু আদআফা মিনকা, আমি দুর্বল কিন্তু তোমার থেকে দুর্বল নই, তোমার থেকে অধিক দুর্বল নই, আমি দুর্বল ঠিক আছে কিন্তু আমি তোমার থেকে অধিক দুর্বল নই। আদআফান নাস, এটা লাইসার খবর হয়েছে। তারপর লাস্তু বিআদআফিন বিআদআফিন মিনকা, আচ্ছা লাস্তু বিআদআফা মিনকা, গায়রে মুনসারিফ তো শব্দটা আফআলু, এটা শেষে তো কাসরা তানবিন হয় না, তো গায়রে মুনসারিফ শব্দটা জ্বরের হালতে ফাথা হয়েছে, কারণ গায়রে মুনসারিফ শব্দ কি করে না, কাসরা গ্রহণ করে না। তো লাস্তু বিআদআফা মিনকা, আমি তোমার থেকে অধিক দুর্বল নই। লাস্তু বিআদআফান নাসি, আমি লাস্তু বিআদআফিন নাসি, এখানে আবার কাসরা গ্রহণ করলো কেন, গায়রে মুনসারিফ যখন ইদাফাত হয় তখন সে মুনসারিফ হয়ে যায়। তো আমি লোকদের মধ্যে দুর্বল মানুষ নই, আমি লোকদের মধ্যে দুর্বল মানুষ নই। তারপর হুয়া আশজাউন নাসি, সে লোকদের মধ্যে অধিক সাহসী। হুয়া মিন আশজাইন নাসি, সে লোকদের মধ্যে অধিক সাহসী লোকদের থেকে, সে অধিক সাহসী লোকদের থেকে একজন। তারপর সাল্লামতু আলা আহাব্বিন নাসি ইলাইয়া, সাল্লামতু আলা আহাব্বিন নাসি ইলাইয়া ওয়া হুয়া মুআল্লিমি, আমি লোকদের মধ্যে আমার কাছে অধিকতর প্রিয় ব্যক্তিকে সালাম দিয়েছি আর সে হলো আমার শিক্ষক। বাক্যটা তর্জমা এরকম, সাল্লামতু আলা আহাব্বিন নাসি, আমি প্রিয় মানুষ, শ্রেষ্ঠ আমি অধিক প্রিয় মানুষকে সালাম দিয়েছি, ইলাইয়া যে প্রিয় মানুষটা কি আমার কাছে অধিক প্রিয়, আর সে কে, ওয়াহুয়া মুআল্লিমি, সে হলো আমার শিক্ষক। এই ইসমে তাবদীলের এই ব্যবহার করে ব্যবহৃত এই বাক্যগুলো আপনারা মুক্ততা খবর ঠিক পেয়ে সঠিকভাবে ইবারতগুলো হল করেন, সঠিকভাবে তর্জমা করেন, তারকিব বুঝেন, তারপর সামনে চলা আর কি। এটা ভিডিও দর্স আমি একবারে বলে দিয়েছি, তো এখানে আপনি এই ইবারতগুলো বারবার আপনার পড়া, এটা আপনার কাজ। তামরিনাত, তামরিনুল আউয়াল, ইমলাইল ফারাগা ওয়াকরাইল জুমালা, তো শূন্যস্থানে কি করতে হবে, উপযুক্ত ইসমু তাফদীল শব্দ ব্যবহার করতে হবে। তো আমি এখানে ভিডিও দর্স তো একটা শব্দ নিয়ে বললাম, আপনারা আবার অন্য শব্দ যেরকম শব্দ প্রয়োগ করবেন ওরকম তর্জমা করবেন। আল্লাউনুল আখদারু, কি বলতে পারি, আজমালুল আলওয়ানি, যে সবুজ রং অধিকতর সুন্দর রং। আল্লাউনুল আখদারু আজমালুল আলওয়ানি, ইদাফাতের সাথে, রং 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 মানে শ্রেষ্ঠ রং, সবুজ রং শ্রেষ্ঠ রং। আল লিবাসুল আবিয়াদু আহাব্বু ইলাইয়া মিনাল লিবাসিল আহমারি, সাদা পোশাক আমার কাছে লাল পোশাক থেকে অধিক প্রিয়। আহাব্বু। ফাসলুর রবিঈ আফদালুল ফুসুলি, বসন্তকাল উত্তম কাল, বসন্ত ঋতু একটি উত্তম ঋতু, লিআন্নাহু ফাসলুল আজহারি, কারণ তা ফুলের ঋতু, মানে ফুল সমৃদ্ধ একটি ঋতু, ফাসলুল আজহারি। আন তামুতু আহরারান খয়রুন লাকা মিন আন তাঈশু আবিদান, তুমি স্বাধীনভাবে মৃত্যুবরণ করা, তুমি বা গোলাম হয়ে বসবাস করার চেয়ে উত্তম, তোমার জন্য উত্তম। আন তামুতু, আন তামুতু আহরারান, তুমি স্বাধীনভাবে মৃত্যুবরণ করা, কি বললাম, তুমি স্বাধীনভাবে মৃত্যুবরণ করা খয়রুল লাকা, আহ, আখিয়ারু বলতে পারেন, খয়রুন থেকে আখিয়ারু, আখিয়ারু মিন আন তাঈশু আবিদান,
গোলাম হয়ে বেঁচে থাকার চেয়ে বেশি বেশি উত্তম, অধিকতর উত্তম। আল কলিলুল্লাযী ইয়াদুমু আল কলিলুল্লাযী ইয়াদুমু খায়রুম মিনাল কাসীরিল্লাযী লা ইয়াদুমু, বা আখিয়ারু, আখিয়ারু মিনাল কাসীরিল্লাযী লা ইয়াদুমু। ওই অল্প যা স্থায়ী হয়। আচ্ছা, এখানে মানে একটা শব্দ আছে, দেখি। হ্যাঁ, আদ-দাওয়ামু, স্থায়ী হওয়া। ওখান থেকে ইয়াদুমু, দামা ইয়াদুমু, ওই গেল। আল কলিলুল্লাযী ইয়াদুমু, ওই অল্প যা স্থায়ী হয়। আখিয়ারু, অধিক উত্তম। মিনাল কাসীরিল্লাযী লা ইয়াদুমু, ওই অধিক থেকে যা স্থায়ী হয় না। তাইরুন ফিল কফাসি, তাইরুন ফিল কফাসি আসমানু মিন আশরাতি তুয়ুরিন ফিল হাওয়াই। তাইরুন, একটি পাখি, ফিল কফাসি, খাঁচায়, খাঁচায় বন্দি একটি পাখি অধিক মূল্যবান, মানে মানুষের কাছে অধিক মূল্যবান। মিন আশরি তুয়ুরিন, 10টি পাখি থেকে, ফিল হাওয়াই, বাতাসে, বাতাসে ওরা আকাশে উড়ছে, এরকম 10টি পাখি থেকে অধিক উত্তম। আকাশে ওড়া পাখি তো আপনি ধরতে পারছেন, ওরা উড়ে যাচ্ছে। আর যেটাকে আপনি খাঁচায় বন্দি করেছেন, ওটার মূল্য আপনার কাছে আছে, মানুষ আপনার থেকে কিনে নেবে, কিন্তু আকাশে ওড়া পাখি তো আপনি বিক্রি করতে পারবেন না। এই জন্য এটাকে আসমানও বললাম আর কি, অধিক মূল্যবান। তাইরুন ফিল কফাসি আসমানু মিন আশরাতি তুয়ুরিন ফিল হাওয়াই। খাঁচায় বন্দি একটি পাখি আহ, বাতাসে 10টি বাতাসে 10টি বাতাসে মানে শূন্যস্থানে, শূন্যস্থানে 10টি পাখি থেকে অধিক মূল্যবান। এবার আত-তামরিনুস সানি, দ্বিতীয় অনুশীলনী। কি বলবো? اقرأ الجمل الآتية بعد أن تملأ الفراغ وفكر في حالة الجر। আচ্ছা, এবার কি করতে হবে আপনাকে? সামনে আগত বাক্যগুলো পড়তে হবে, তা শূন্যস্থান পূরণ করে, এবং জ্বরের হালতে কি অবস্থা হয় এটা খেয়াল করতে বলছে আপনাকে, যে জ্বরের হালতে কি অবস্থা হয়। তো জ্বরের হালতের ক্ষেত্রে আগে বলি আপনাকে, খেয়াল করবেন বিষয়টা, যে ইসমুত তাফদিল এটা গায়রে মুনসারিফ শব্দ। ইসমুত তাফদিল শব্দগুলো গায়রে মুনসারিফ। তো গায়রে মুনসারিফ হওয়ার কারণে যে পরিবর্তনগুলো ঘটে এগুলো খেয়াল রাখবেন আর কি। দেখেন, হাযিল মাদিনাতু, আমি ধরেন আজমালু বললাম, হাযিল মাদিনাতু আজমালু মিন তিলকাল মাদিনাতি, এই শহরটি ওই শহরটি থেকে অধিক সুন্দর। লাইসাত হাযিহিল মাদিনাতু আজমালা মিন তিলকাল মাদিনাতি, এই শহরটি ওই শহর থেকে অধিক সুন্দর নয়। লাইসাত হাযিহিল মাদিনাতু বিআজমালা, এই যে জ্বরের হালত, বিআজমালা হলো জ্বরের হালত হয়েও এখানে জ্বর হয়নি কেন? কারণ এটা গায়রে মুনসারিফ, সে কাসরা গ্রহণ করে না, কাসরার পরিবর্তে সে ফাতহা গ্রহণ করে। তো লাইসাত হাযিহিল মাদিনাতু বিআজমালা মিন তিলকাল মাদিনাতি, এই শহরটি ওই শহর থেকে অধিক সুন্দর নয়। লাইসাত হাযিহিল মাদিনাতু বিআজমালিল মুদুনি, বিআজমালিল মুদুনি ইদাফাতের সাথে ব্যবহার করেছে। তো এখানে আবার বিআজমালি হলো কেন? কারণ ওই যে বলেছিলাম যে গায়রে মুনসারিফ, কারণ ইদাফাতের সাথে ব্যবহার হয়। গায়রে মুনসারিফ কোনো শব্দ ইদাফাত ঘটলে সেটা আর গায়রে মুনসারিফ থাকে না, তখন সেটা মুনসারিফ হয়ে যায়, তখন সে যে কোনো এরাব গ্রহণ করে। তো এই শহরটি শ্রেষ্ঠতম শহর নয়, এই শহরটি শহর সমূহের মধ্যে শ্রেষ্ঠতম শহর নয়, এরকম হবে তর্জমাটা তখন। আমি শ্রেষ্ঠ কেন বলছি? সুন্দরতম, কারণ আজমালু শব্দ ব্যবহার করছি। শহর সমূহের মধ্যে এই শহরটি সুন্দরতম শহর নয়। হাযা দাওয়াউ আনফাউ মিন যালিকা, এই ওষুধ ওটা থেকে বেশি উপকারী। আনফাউ, নাফাউ থেকে। আযুন্নু হাযা দাওয়া আনফা মিন যালিকা, নাসাবের হালতে মাফউল হয়েছে। আমি ধারণা করি যে এই ওষুধটি ওটা থেকে বেশি উপকারী। লাইসা যালিকা দাওয়াউ বিআনফা মিন হাযা দাওয়াই, মিন হাযা দাওয়াই, ওই ওষুধটি এই ওষুধ থেকে অধিক উপকারী নয়। বিআনফা, তো বিআনফা এখানে মিন আসার কারণে, এটা তো ইদাফাতের কারণে হয়নি, তো গায়রে মুনসারিফই রয়ে গেছে শব্দটা। কিন্তু যখন ইদাফাতের সাথে ব্যবহার করবেন তখন এটা আবার মুনসারিফ হয়ে যাবে। লাইসা হাযা দাওয়াউ বিআনফাইল আদওয়িয়াতি, দাওয়াউনের বহুবচন আদওয়িয়াত,
তো এই ওষুধটি ঔষধসমূহের মধ্যে অধিক উপকারী নয়। তারপর কুনতু আফকরান নাসি ফিল ক্বরিয়াতি, আফকরা কুনতু এর খবর হয়েছে, আমি গ্রামে মানুষের মধ্যে সবচেয়ে দরিদ্র ছিলাম। ফাসিরতু বিফাদলিল্লাহি মিন আগনাহুম, আল্লাহর অনুগ্রহে আমি তাদের মানে ধনীদের থেকে মানে শ্রেষ্ঠ ধনী হয়েছি। মিন আগনাহুম, তাদের ধনীদের থেকে শ্রেষ্ঠ হয়েছি, হয়ে গেছি, তাদের অন্যতম ধনী আমি। এখানে তর্জমাটা এভাবে বলেন, মিন আগনাহুম মানে অন্যতম ধনী, আল্লাহর অনুগ্রহে আমি অন্যতম ধনী হয়ে গেছি। অন্যতম ধনী হওয়া মানে অন্যের থেকে অগ্রগামিতা বুঝাচ্ছে। তামরিন সালিসু, কিছু বললো, খেয়াল করতে বলেছে, যে খেয়াল করেন। ফি কিসমিল আলিফি সালাসু কালিমাতিন, আলিফের মধ্যে তিনটা শব্দ রয়েছে। অফি কিসমিল বাই সালাসু কালিমাতিন, বায়ের মধ্যে তিনটা শব্দ। ফামাল ফারকু বাইনাহুমা, উভয়ের মধ্যে পার্থক্য কি? উভয়ের মধ্যে পার্থক্য হলো, দেখতে দুটো আফআল ওজনে দেখা গেলেও এই যে আবিয়াদু আহমারু আসওয়াদু, এটা ইসমু তাফদিল নয়, এটা রঙের নাম বিভিন্ন। আর আজমালু আফদলু আহাব্বু, এগুলো কোনো রঙের নাম না, এটা হলো গিয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। যে ইসমু তাফদিলের যে কায়দাগুলো বলা হয়েছে, সেই কায়দা অনুযায়ী এগুলো ব্যবহার হবে, এইটাই পার্থক্য। এগুলো রঙের নাম, দেখতে এগুলোর মতোই ওজন মনে হচ্ছে। হ্যাঁ, আবিয়াদু আজমালু একই রকম ওজন না, আফদলু আহমারু, কিন্তু এগুলো ইসমু তাফদিল নয়। কিন্তু ইসমু তাফদিলের মতো এগুলো গায়রে মুনসারিফ শব্দ, এই পার্থক্য। আশা করি বুঝেছেন। আর দাওয়ামও স্থায়ী হওয়া, মাসদারটা মুখস্থ রাখা। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত এখানে এই দর্শটি শেষ হয়েছে। আল্লাহ তৌফিক দান করুন, সহজ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।